তোমাদের স্কুলে এসেছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে? আমরা এসেছি একটা সংস্থা হিউম্যান লাইফ কেয়ার চ্যারিটেবল ট্রাস্ট, অর্থাৎ মানুষের জীবনে যে সমস্ত প্রবলেম দেখা দেয় সেগুলোর জন্য আমরা যাতে সেগুলো সলভ করা যায় সেই উদ্দেশ্যে এখানে এসেছি। আজকে থ্যালাসেমিয়া টেস্ট অনেকে বলে, খুব ভুল কথা। আমরা আজকে এসেছি থ্যালাসেমিয়া প্রিভেনশন ক্যাম্প, অর্থাৎ থ্যালাসেমিয়াটা যাতে না হয় সেই জন্য প্রতিরোধ করার জন্য আমাদের কিছু স্টেপ নিতে হবে। থ্যালাসেমিয়া রোগ একটা জিনিস, থ্যালাসেমিয়া কেরিয়ার একটা জিনিস। আজকে তোমাদের দেখা হবে তোমরা থ্যালাসেমিয়া কেরিয়ার কিনা। অনেকে শোনা হলে কান্নাকাটি করতে পারো যে আমার থ্যালাসেমিয়া হয়ে গেছে। না, আজকে যদি তোমাদের পজিটিভ হয়, মানে থ্যালাসেমিয়া কেরিয়ার যদি তোমাদের পাওয়া যায়, মানে কেউ যদি থ্যালাসেমিয়া কেরিয়ার হও, চিন্তার কিছু নেই। তার মানে তোমাদের রোগটা কিন্তু হয়নি, থ্যালাসেমিয়াটা হয়নি। তোমরা কিন্তু একটু সতর্ক হতে হবে। পরবর্তীকালে যখন তোমাদের জীবন সঙ্গী খুঁজে না হবে সেই সময় কিন্তু একটু সতর্ক, বাড়িতে বলবে, মুখ ফুটে বলবে যে আমি কেরিয়ার, আমার জীবনসঙ্গী যেন কোনো মতে কেরিয়ার না হয়। যদি দুজন কেরিয়ারের যদি বিবাহ হয় তাহলে কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে 25 থেকে 50% সন্তান কিন্তু থ্যালাসেমিয়া রোগগ্রস্ত হবে। অর্থাৎ সেই বাচ্চাটির রক্ত পরিবর্তন করতে হবে কোনো ওষুধ দেয় এবং কিছু ভিটামিন, আস্তে আস্তে সে মৃত্যুর মধ্যে এগিয়ে যায়। সুতরাং আমাদের একটু সচেতন থাকতে হবে। থ্যালাসেমিয়া কেরিয়ার যদি হয় কেউ, তাহলে তাকে পরবর্তীকালে অবশ্যই নিজের সম্বন্ধে সচেতন হতে হবে। আমাদের খবর দেবে। হয়তো তোমরা এখান থেকে চলে গেছো, স্কুল থেকে নেই, অনেক দূরে চলে গেছো, আমাদের খবর দেবে। যেদিকে খবর দেবে এই স্কুলে সব খবর দেবে। কার সঙ্গে বিয়ে হচ্ছে সে যদি সেই টেস্টিং করতে নাও চায়, আমাদের লোকেরা সেখানে গিয়ে সেই ছেলেটির টেস্টিং করে তার রিপোর্ট তোমাদের আমরা দেবো। একটু কথা আমার দেওয়া থাকলো, সে যত দূরে হোক, পশ্চিমবঙ্গের মধ্যে হোক, যেখানে হোক, আমরা গিয়ে তার কাছ থেকে বিয়ের রক্ত দিয়ে পার্সোনালি লোক আমরা বাড়াবো। অর্থাৎ আমরা সেই চেনটাকে ভাঙতে চাই। দুজন মানুষ যখন বিবাহ করে, একজন যদি কেরিয়ার হয় কোনো চিন্তা নেই, সম্ভাবনা থাকছে, কিন্তু ভীষণভাবে সম্ভাবনা থাকছে না। কিন্তু যদি দুজনেই কেরিয়ার হয় তাহলে কিন্তু ভীষণভাবে সম্ভাবনা থাকছে পরবর্তী জেনারেশনে এই থ্যালাসেমিয়াটা হতে পারে। তাহলে কি চেনটা ব্রেক করে দিই? তাহলে চেনটা যদি আমরা ব্রেক করে দিই, আমরা যদি জেনে যে আমি থ্যালাসেমিয়া কেরিয়ার, তাহলে আমি যদি থ্যালাসেমিয়া কেরিয়ার যুক্ত কাউকে বিয়ে না করি তাহলে কিন্তু আর এই রোগটা ছড়াতে পারবে না। আজকে এর কোনো সুফল আমরা পাবো না। আজকে যে বীজটা আমরা বুনে যাচ্ছি, যে চাষটা আমরা করে যাচ্ছি, যে বীজের থেকে যে ফসলটা উৎপন্ন হবে আজ থেকে 10 বছর পরে, সেটা আমাদের সমাজে প্রতিফলিত হবে। এটাই আমাদের উদ্দেশ্য, যেন সমাজকে এই থ্যালাসেমিয়া মুক্ত আমরা করতে পারি। একক প্রচেষ্টাই হবে না, সবাইকে সচেতন থাকতে হবে। আমরা হয়তো থ্যালাসেমিয়া টেস্ট করে দিলাম, কেরিয়ারেরও, বাড়িতে তোমরা কিছু বলে না, বাড়ির লোকও একটা ভালো ছেলে পেয়েছে, তাকে তার সঙ্গে বিয়ে দিতেই হবে, লুকিয়ে গেল না, সেটা করবে না। জীবনটাকে বাঁচতে গেলে সুস্থভাবে বাঁচতে হবে। অর্থ দিয়ে কোনো জীবন মাপা যায় না। সুস্থভাবে যদি বেঁচে থাকা যায় তাহলে সেটা জীবন। নিজেরা অত্যন্ত কনসাস হও। গরমে তোমরা নিশ্চয়ই আমাদের ভাষা বুঝতে পেরেছো কি বলতে চাইছি। আর এইভাবে জীবনে এগিয়ে গেলে কিন্তু তোমাদের থ্যালাসেমিয়া মুক্ত সমাজ আমরা আজকে যদি তোমরা যেটা প্রমাণ করো, আগেরবারে এখন ক্যাম্প হওয়ার পরে আমি যেটা দেখলাম, অনেকের রিপোর্ট যখন পজিটিভ এলো, সে তো বাহক। রিপোর্ট পজিটিভ এলো মানে সে তো বাহক, সে তো রুগী নয়। ভয় পেয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এটা কিন্তু ওদের মধ্যে একটা ভয় দেয়। যদি কেউ কেরিয়ার হও তাহলে তার চিন্তার কিছু নেই। সে জানতে তোমাদের পক্ষে এই যে জানাটা হলো, এটাই তোমাদের পক্ষে মঙ্গল হলো। এটাই আমাদের অ্যাচিভমেন্ট। এখানেই আমরা তোমাদের সতর্ক করে দিতে পারলাম। বাড়িতে বলবে, বাড়িতে কিছু না হয় আমরা দিদিদের কাছে নিয়ে আসলে ওনারা বুঝিয়ে পড়বেন। পরবর্তীকালে যখনই তোমাদের বিয়ের সম্বন্ধ হবে সঙ্গে সঙ্গে বলবে, মা বাবা আমার ক্ষেত্রে তাই হয়েছে, আমি টেস্ট করিয়ে রেখেছিলাম, কিন্তু যখন বিয়ে ঠিক হলো আমার আগে একজন ঠিক হয়েছিল, সে কিন্তু কেরিয়ার ছিল। তো না, যদিও সেখানে সম্ভাবনা কম ছিল, তাও আমরা গেলাম না। সুতরাং চিন্তার কিছু নেই। যদি থ্যালাসেমিয়া কেরিয়ার কেউ হয়েও থাকে তাহলে তাকে নিয়ে চিন্তার কিছু নেই। আগামী দিনে সে যেন সতর্কভাবে জীবনে এগিয়ে যেতে পারে, তাহলে এই থ্যালাসেমিয়া মুক্ত সমাজ আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে? আমি এসেছি সংস্থার পক্ষ থেকে হিউম্যান লাইফ কেয়ার চ্যারিটেবল ট্রাস্ট, কৌশিক বিশ্বাস, এবং আমার সঙ্গে আমাদের ভাইরা এসছে সুজয় নায়েক, শ্রীকান্ত
তোমাদের দিদিমণি আমাদের সঙ্গে আছে, দিদিমণি আছে, এবং পরবর্তীকালে ইনাকে আমরা চাই, এখন ইনিও এই ব্যাপারে অত্যন্ত আগ্রহী। আমরা বিভিন্ন স্কুলে এই ক্যাম্পগুলো করবো, তোমরা এটা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে, জীবনটাকে আনন্দ করো, কোনো ভয় না, রক্ত দাও। এরপরে আমি ব্লাড ডোনেশন ক্যাম্প করবো, বড় হয়ে গেছো, 18 বছর হয়ে গেলে তোমরা রক্ত দেবে, আমার করে রক্ত দেবে জীবনে, ঠিক আছে? এই থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত দরকার। এই থ্যালাসেমিয়া রোগীরা জীবনে বেঁচে থাকতে গেলে তো রক্তের প্রয়োজন, সমাজের দায়বদ্ধতা থেকে যায়। একটা থ্যালাসেমিয়া যদি বাচ্চা যদি জন্মগ্রহণ করে, তার মা বাবা যেরকম সারা জীবন সেই বাচ্চাটাকে নিয়ে অত্যন্ত চিন্তাগ্রস্ত থাকে, তখন সেই করে দিয়ে সমাজেরও দায়বদ্ধতা থাকে, তাহলে রক্ত দিতে হবে। আমাদের এখন অনেক ডোনার আছে, রক্ত পাওয়া যায় না, আমরা কিন্তু তাদের রক্ত দিই, ব্লাড ব্যাংকে রক্ত দিই, কি রক্ত বি পজিটিভ নেই রক্ত কোথাও, আমাদের ডোনার কখনো রক্ত দিতে সমাজের দায়বদ্ধতা থাকে। আজ যে ফসল বুনছি আমরা যেন ভবিষ্যতে 10 বছর সুন্দরভাবে সে ফসল কাটতে পারবো, যদি তোমরা সচেতন, ঠিক আছে? আচ্ছা, আমরা দুটো কথা বলছি দাদার সাথে। থ্যালাসেমিয়া বাহক